আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী হয়েছেন এ পর্যায়ে বক্তৃতা নিয়েছেন জাতীয় উলামা মাসায়েখ পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরায়েল নিপাত ইসরায়েল নিপাত। প্রিয় বক্তৃতা নেতা, আপনারা জানেন সারা বিশ্বের সমস্ত মুসলিমদের থেকে ও নরপিশাচ নির্যাতনকারী মজলুম নেতানিয়াহু এই ফিলিস্তিন গাজাবাসীদেরকে দীর্ঘদিন যাবৎ এরকম অত্যাচার করতেছে। আমরা চাই সারা বিশ্বের মুসলমান এক হয়ে সেই শয়তানের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমান সকল ঐক্যবদ্ধ হয়ে তাকে ধ্বংস করার জন্য আমরা এক হয়ে যাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ভৈরবপুর উপজেলা ইমাম পরিষদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সিরাজুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন জাতীয় উলামা মাসায়েখ পরিষদের সম্মানিত আহ্বায়ক গাড়িটা একটু পিছিয়ে দেবেন। নাজরীন পরবর্তী বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে আলোচনা নিয়ে আসতেছেন জাতীয় উলামা মাসায়েখ পরিষদের সভাপতি শাখার সম্মানিত সদস্য মাওলানা সিরাজুল ইসলাম। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আজকে জাতীয় উলামা পরিষদের পক্ষ থেকে আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে সমবেদনা জানানোর জন্য আজকের এই মিছিলের আয়োজন শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের আনাচে গানাচে যেই দেশ থেকে নেতৃত্ব দেওয়া হয় সেই বিভাগ থেকে আজকে বেছানা ধিক্কার দিয়েছে সেই কেন্দ্রে কথা ঠিক কিনা? আজকে ধিক্কার জানাই প্রশান্ত মুসলিম শাসক আজকে সেই ইসরায়েলের পাশে নেতৃত্ব দিচ্ছে। সেই দালাল আজকে সেই মিশর, পাকিস্তান, আজকে সেই তুরস্ক, এই সমস্ত আমিরাত আরব এই সেই আমেরিকার পাঁচটা গোলাম হয়ে আজকে আমার ভাইয়ের উপরে শিশু নারী নির্যাতন করছে এবং আমাদের পবিত্র মসজিদ আল আকসাকে ধ্বংস করেছে। আজকে ইহুদিদের চামড়া আমরা তুলে নেব পৃথিবীর মানচিত্র থেকে। এই ইসরায়েলকে নিশ্চিন্ন আমরা করবই। তবে যারা ক্ষমতার লোভে আজকে সেই মিশরের রাজা, মিশরের প্রেসিডেন্ট, তুরস্কের প্রেসিডেন্ট ও পাকিস্তান তোমাকে কি জানাই ধিক্কার জানাই। তোমার কাছে পারমাণবিক অস্ত্র আছে, তোমার কাছে বিশাল অস্ত্র ভান্ডার, তুমি আজকে দেশের পারমাণবিক অস্ত্র হিসাবে একটা খ্যাতি অর্জন করেছ। কিসের তোমার পারমাণবিক অস্ত্র? আজকে সেই ফিলিস্তিনের আকাশে কেন তোমার একটা পারমাণবিক অস্ত্র প্রমাণ আজকে দেখা গেল না? তারপরে তুরস্ক তুমি অত্যাধুনিক ড্রোন তৈরি করেছ, তোমার অনেক ট্রেন আছে, তোমার সেই বিমান আছে, কেন সেই ফিলিস্তিনের পক্ষে ওই গাজার উপরে কেন আজকে সে একটা তোমার সেই অস্ত্র দেখা গেল না? তুরস্ক আজকে একটু গানকে ঘৃণা করে তোমরা সেই মুসলমানের পক্ষে না দাঁড়িয়ে খ্রিস্টান ইহুদিদের পক্ষ দিয়েছ। এই জন্য তোমাদের মতো নেতৃত্ব আমাদের মুসলিম বিশ্বে বানায় না। কাজে আজকে
দেশের থেকে আমরা ফিলিস্তিনিদের সঙ্গে রোজার মাসে আমাদের শিশুরা আজকে তাদের সে রোজা পালন করছে। ছোট্ট দুই ভাই, 4 বছর 6 বছর 3 বছরের শিশুটা গেছে বুকে আশ্রয় দিচ্ছে। আজকে সেই দৃশ্যগুলা সারা বিশ্বে মুসলিমদেরকে কেন আজকে বিবেকাঘাত করে না? তোমরা পৃথিবীতে এসেছ, তোমরা গতির লোভে আজকে কথা বলছো না জাতিসংঘের বিরুদ্ধে। আজকে ওই জাতিসংঘকে আমরা মানি না। সেই জাতিসংঘ মুসলমানদের পক্ষে কথা বলে না। সেই জাতিসংঘ পাখি বললে তার বিচার হয়। আর মুসলমান ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ বাবরদেরকে হত্যা করলো। সারা বিশ্ব দেখছে, প্রতিবাদ করে করছেন না। তোমার নীলনদ হয়ে গেছে আফ্রিকার সেই মরুভূমির উপর দিয়ে। আর সেই নীলনদের পানি পশু প্রাণী সবাই খেতে পারলো। আর সেই ফিলিস্তিনের শিশুর প্রাণীরা এক ফোঁটা পানির জন্য তার ছবিতে লুটে পড়েছে। তোমাদের বিবেক সারাইল। কিসে তোমাদের অস্ত্র, কিসে তোমাদের ক্ষমতা? তোমাদের ক্ষমতাকে আমরা ধিক্কার দেই। তোমাদের ক্ষমতাকে আমরা অবশ্যই ধিক্কার দেই। ধিক্কার দেই, তোমাদের এই ক্ষমতা বানায় না। আজ আমরা ফিলিস্তিনের পক্ষে, প্রয়োজন হলে আমরা ফিলিস্তিনের জনগণের পাশে বেড়ে দেশকে স্বাধীন করে ছাড়ব। তবে একটি কথা জেনে রাখেন, একটি কথা জেনে রাখবেন, ফিলিস্তিনের ইতিহাস থাকবে। ফিলিস্তিনের ইতিহাসে থাকবে বিশ্বের মুসলমান। একদিন ফিলিস্তিন স্বাধীন হবে, ইতিহাস লেখা থাকবে। আজকের বিশ্বের কোন মুসলিম দেশ মুসলমানদের ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় নাই, এই ইতিহাস সংরক্ষণে লেখা থাকবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাজ চোখ খোলা রাখুন। যে কোনো মুহূর্তে আমাদের ডাক আসতে পারে, সেই কাজ আমরা তথ্য রেখে আমি ধন্যবাদ জানিয়ে তথ্য বসেছি। আলহামদুলিল্লাহ, আজকের বিক্ষোভ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম, জাতীয়তাবাদী দল বিএনপি সহ উপজেলা ইমাম পরিষদের সকল নেতৃবৃন্দকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। সময় স্বল্পতার কারণে আমরা হয়তো অনেকে দিতে পারতেছি না। এ পর্যায়ে আপনাদের সামনে বোয়াপুর উপজেলা ইমাম পরিষদের গোবিন্দশী ইউনিয়নের প্রতিনিধি হিসেবে কথা বলবেন হাফেজ মৌলানা মুফতি মঞ্জুরুল ইসলাম। হাফেজ মৌলানা মুফতি মঞ্জুরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে আজ আমরা বিক্ষোভে নেমে এসেছি। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর প্রত্যেক রাষ্ট্র থেকে প্রতিবাদ জানাচ্ছে ইসরায়েলি বাচ্চা, ইসরায়েলি বাচ্চা, ফিলিস্তিন জিন্দাবাদ। আমাদের প্রাণ দিয়ে হোক, ইমান দিয়ে হোক, ফিলিস্তিনের পক্ষে আমাদের কাজ করতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম চালাতে হবে। আমরা সকলকে উদার্ত আহ্বান জানাচ্ছি, আমাদের পরবর্তী কাটতে আমরা অবশ্যই প্রাণীয় হলেও, আমরা প্রাণীয় হলেও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো, জিহাদে নেমে যাবো। আলহামদুলিল্লাহ, জাতীয়তাবাদী বিএনপি ছাত্রদলের সকলে উপস্থিত হয়েছে, তাদেরকেও আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং আগামীকাল সকাল 11টায় তাদের বিক্ষোভ মিছিলে সকলকে শরীর হওয়ার জন্য সুবিধা আহ্বান করেছি। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামের সদস্য বোয়াপুর উপজেলার আমির এবং বর্তমান দায়িত্বশীল হযরত মাওলানা রবিউল আলম খান। হযরত মাওলানা রবিউল আলম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
করছে না, তারা ফিলিস্তিনের পক্ষে কোনেও কথা বলে না, তাদেরকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই সৌদি রাষ্ট্রকে, যিনি ভারতের, যিনি আমেরিকার পাঠানা গুলাম, তাদেরকে ধিক্কার জানাই। সম্মানিত ভাইরা, শাসক কি করলো বড় কথা না, আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে যেতে হবে, ঠিক কিনা? সেই দিন আল্লাহর কাছে যেন শাহাদাতের মর্যাদা নিয়ে, কাঠির মর্যাদা নিয়ে যেতে পারি। প্রয়োজনে আমরা ফিলিস্তিনের পক্ষে বিশ্ব মুসলমান যুদ্ধ করবো, এই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্লোগান বন্ধ রাখি, স্লোগান বন্ধ রাখি, সময় চলতে তা স্লোগান বন্ধ রাখি। আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় বিরোধী দল বিএনপির মহাপরিচালক সভার সম্মানিত সাবেক সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ভুট্টু কাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুরা, আপনারা জানেন ফিলিস্তিনি গাজায় ইহুদি নেতারা যেভাবে অবৈধভাবে আমাদের মুসলমান ভাইদেরকে আজকে নির্বিচারে মেরে ফেলেছেন, আবার বৃদ্ধ বৃদ্ধ শিশুকে রেহাই দিচ্ছে না, তার প্রতিবাদে এই ভোটপুর থানা শাখার পক্ষ থেকে আজকে আয়োজিত সকলকে ধন্যবাদ জানাচ্ছে এবং প্রতিবাদ জানাচ্ছি সেই খ্রিস্টানদের বিরুদ্ধে আজকে আমাদের ভাইদের যেভাবে মেরে ফেলা হচ্ছে তার জন্য বিজ্ঞান প্রতিবাদ জানাচ্ছি। আজকে বলতে চাই সারা বাংলাদেশ নির্বাচিত বলে এরা এক বড় শক্তিধর রাষ্ট্র আছে, কিন্তু তাদের আজকে শক্তি দেখাচ্ছেন না। আমরা বলতে চাই তারা দেখাচ্ছেন না, ব্যক্তির স্বার্থকে চরণ দিয়ে আজকে নিজের স্বার্থকে চরণ দিতে দিয়ে আজকে মুসলমান ভাইদের স্বার্থকে বরাদ্দ করে দেখতে হবে। আজকে সেই বড় ঘন্টা উপর রাখতে চান যেভাবে বিগত দিনে ইতিহাস সাক্ষী দেয় আজকে এই মুসলমানদেরকে দূরে রাখার জন্য যেভাবে নির্যাতন চালিয়েছেন, কিন্তু আমাদের মুসলমানকে দাবি রাখতে পারেন না। আমরা বলতে চাই যত নির্যাতন শুকনা কেন আমাদের মুসলমানকে দূরে রাখতে পারবেন না। এই যুদ্ধে প্রয়োজনে আমরা অংশগ্রহণ করবো, আমাদের জীবনকে উৎসর্গ করে দিলাম। সেই ধন্যবাদ সকলকে ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শেষ করতে খোদাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ হলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম অঙ্গ সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মহাপূর্ব জেলা শাখার সংগ্রামী সভাপতি